ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমরা আগের ভিডিওতে দেখছিলাম এই ধরনের কার্টুন ভিডিও ক্যারেক্টার কীভাবে বানাতে হয়। সো তুমি আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই আই বাটনের লিঙ্ক আছে, এখান থেকে ভিডিওটা দেখে আগের ভিডিওটা দেখে নেবা, না হলে কিছুই বুঝতে পারবে না। সো এই ধরনের কার্টুন ভিডিও অ্যানিমেশন এবং ক্যারেক্টার মুভমেন্টগুলো কীভাবে করবে কাইনমাস্টার দিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই ধরনের কার্টুন ভিডিও বানাতে চাও সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখে থাও, তাহলে বুঝে যাবে এই ধরনের কার্টুন ভিডিও অ্যানিমেশনগুলো কীভাবে করতে হয়। সো তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, যখন আমরা পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে যেন দেখতে পারো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের কাইনমাস্টার অ্যাপসে চলে এসেছি। যদি তোমার কাইনমাস্টার অ্যাপসে ডাউনলোড করা না থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখান থেকে দেখে ভিডিওটা দেখে কাইনমাস্টার অ্যাপসে ডাউনলোড করে নিবা, ঠিক আছে? তো আশা করি ডাউনলোড করে নিতে পারবা। সো ডাউনলোড করার পর এখানে প্লাস আইকন ক্লিক করে দিবা, তারপর 60/9 এই ফ্রেমটাকে সিলেক্ট করে দিবা। সো আমি সিলেক্ট করতেছি। সো সিলেক্ট করে দেওয়ার পর তোমার যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবা। তো চলো আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে বড় করে নেবো এখান থেকে। আশা করি তুমি এগুলো জুম করে বড় করে নিতে পারবা, ঠিক আছে? সো জুম করে বড় করে নিলাম। ওকে, সো বড় করে নেওয়ার পর আমরা এটি একটু বড় করে দিলাম। ওকে, সো বড় করে দেওয়ার পর কী করবো, এখন ক্যারেক্টারগুলো ইম্পোর্ট করবো। সো ক্যারেক্টারটা ইম্পোর্ট করার জন্য আমরা এখান থেকে লেয়ার থেকে আবার মেমোরি ফাইলে চলে যাব। এখান থেকে আমাদের ক্যারেক্টারটা ইম্পোর্ট করে নেবো। তো দেখতে পাচ্ছ আমি ক্যারেক্টারটা ইম্পোর্ট করে নিলাম। সো তুমি এই ক্যারেক্টারটা বানিয়ে এরকমভাবে সেভ করে নেবা গ্যালারিতে। আশা করি এরকমভাবে বানিয়ে তুমি সেভ করে নিতে পারবা। ওকে, সো সেভ করে নেওয়ার পর আমরা ক্যারেক্টারে অ্যাডজাস্ট করে সুন্দর মতো বসা নিই, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা বসা নিলাম। সো বসা নেওয়ার পর কী করবো, এখান থেকে লেয়ারে ক্লিক করবো, তারপরে যে এখানে ক্লিক করবো পেন্সিলের মতো অপশন এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে তোমার কালারটা সিলেক্ট করে দিবা, যে ক্যারেক্টারের শরীরের যে কালারটা থাকবে স্কিন কালার, সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবা। সো আমার কালারটা সিলেক্ট করা আছে। ওকে, সো কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আমি কী করবো, এখান থেকে আমার যে চোখের যে আছে এখানে জাস্ট একটা আঁক দিয়ে দিবা, ঠিক আছে? সো আমি একটা আঁক দিয়ে দিলাম, হয় নাই এখনও। ওকে, সো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তারপর কী করবো, এখন টিকমার্ক দিব। ওকে, সো টিকমার্ক দেওয়ার পর কী করবো, আমরা এখান থেকে কাট করে দেবো। ওকে, তো চলো এখান থেকে কাট করে দিলাম। ওকে, সো কাট করে দেওয়ার পর কী করবো, এখান থেকে সো প্লে করে দেখি। ওকে, সো দেখতে পাচ্ছ এরকমভাবে মূলত অ্যানিমেশনটা হবে। সো ওকে, এখান থেকে কপি। ওকে, তো কপি করার পর কী করবো, এটাকে এতটুকু বড় মানে এতটুকু স্পেস দিয়ে দেবো। ওকে, যদি এখন প্লে করি বেশি স্পিড হয়ে গেছে। তো তুমি এরকমভাবে সো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চোখের অ্যানিমেশনটা কমপ্লিট। সো তুমি এরকমভাবে মূলত চোখের অ্যানিমেশনটা করবা। ওকে, সো তারপর আমি আবারও ক্লিক করলাম, এখান থেকে কপি। ওকে, সো এখান থেকে আবার একটু দূরে নিয়ে যাবো, এটা সম্পূর্ণভাবে আমি করে দিই, ঠিক আছে? তো এটা একটু দূরে নিয়ে যাবো। ওকে, আবার এটা। ওকে, সো ক্যারেক্টারটা এতটুকু নিয়ে আসি, তারপর এটা আরেকটা দিয়ে দিই কপি। ওকে, সো এতটুকু নিয়ে যাই। ওকে, সো দেখতে পাচ্ছ এখন যদি আমরা প্লে করি, সো দেখতে পাচ্ছ এখন কথা বলার সাথে কিন্তু চোখের যে মুভমেন্টগুলো, চোখের যে অ্যানিমেশনগুলো ইজিলি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। সো হয়ে যাওয়ার পর কী করবো, এখন মুখের যে অ্যানিমেশনটা সেটা আমরা সেভ করবো। সেটা করার জন্য কী করবো, এখান থেকে আবার এখানে ক্লিয়ারে ক্লিক করবো, তারপর এখানে ক্লিক করবো। ক্লিক করার পর কী করবো, শরীরের যে কালার আছে এটা সিলেক্ট করে দেবো, তারপর এটাকে মুছ করে দেবো। ওকে, সো দেখতে পাচ্ছ মুছে দিলাম। সো মুছে দেওয়ার পর কী করবো, এটাকে এতটুকু নিয়ে যাবো, ঠিক আছে? চলো একটু সামনে নেওয়া যাক এটা। ওকে, সামনে নিয়ে গেলাম। তো এখান থেকে কাট করে দেবো। ওকে, তো চলো এখান থেকে কাট করে দিলাম, আমরা প্লে করি। ওকে, সো দেখতে পাচ্ছ। সো এটা হয়ে যাওয়ার পর আমরা কী করবো, এখান থেকে আবারও এখানে লেয়ারে ক্লিক করবো। সো লেয়ারে ক্লিক করার পর সো এখান থেকে লেয়ারে ক্লিক করার পর আবার এখানে ক্লিক করবা, এইটার মধ্যে ক্লিক করার পর তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে দিবা, সাদা কালার সিলেক্ট করে দিবা, ঠিক আছে? সো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর মুখের যে মুভমেন্ট এটা আমি একটু ছোটো করে দিই, ঠিক আছে? ওকে, এখান থেকে মনে করো
সো বেসিক্যালি তুমি যেটা করবা এই যে এইটা লেয়ারটা আছে না, এটা সম্পূর্ণ বড় করে দিবা। সো আমি এটা বড় করে দিয়েছি। চলো ওকে, তো এই লেয়ারটা আমি সম্পূর্ণ বড় করে দিয়েছি, আশা করি তুমি বড় করে দিবা, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ মানে সম্পূর্ণ ভিডিও জুড়ে এটা দিয়ে দিব। সো তারপর কী করবো, আবার লেয়ারে ক্লিক করবো, এখান থেকে আবার এখান থেকে চলে যাবো, এখন হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। তো হোয়াইট কালারটা চলে এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর কী করবো, আমরা এখান থেকে মুখের যে ফেসটা এখানে দিয়ে দিব। ওকে ওকে, এরকমভাবে মুখের ফেসটা মূলত দিয়ে দিবা। সো আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সো তারপর কী করবো, এখান থেকে ওকে এখান থেকে কাট করে দিব, ঠিক আছে। তো চলো কাট করে দিলাম। সো কাট করে দেওয়ার পর কী করবো, আবার এখান থেকে কী করবা, লেয়ারে ক্লিক করবা, তারপর এখান থেকে আবার মুখের যে ফেসটা সেটা দিয়ে দিবা। সো এবার আমি ছোটো করে দিই। ওকে, আরে বড় হয়ে গেছে। ওকে, তো চলো ছোটো করে দিলাম। সো আবার এখান থেকে কাট করে দিবা। তো চলো আবার এখান থেকে কাট করে দিলাম। যদি আমরা একটু প্লে করি, তো চলো একটু প্লে করে দেখা যাক। ওকে, সো দেখতে পাচ্ছি এরকমভাবে মূলত অ্যানিমেশন হবে। সো তারপর আবার এখান থেকে মুখের যে আকৃতিটা আছে সেটা সিলেক্ট করে দিব। ওকে, তো হয় নাই, না এটা ঠিক আছে। তো চলো এতটুকু রেখে আমরা কাট করে দিব। ওকে, তো চলো কাট করে দিলাম। তো তারপর এখান থেকে আবারও মুখের আকৃতিটা দিয়ে দিব, আর এখানে না। চলো লেয়ার থেকে ওকে, সো দেওয়ার পর এখান থেকে আবার ক্লিক করে এখানে কাট করে দিব। ওকে, আশা করি তোমরা এগুলো সুন্দর মতো করবা, তাহলে কিন্তু করতে পারবা। সো তারপর এখান থেকে আবারও লেয়ার ক্লিক করে মুখের আকৃতিটা দিয়ে দিব। ওকে, সো দিয়ে দিলাম। সো দেওয়ার পর আমরা এখান থেকে কাট করে দিব। ওকে ওকে, সো কাট করে দিলাম। সো এখন যদি আমরা প্লে করি, তো দেখতে পাচ্ছ এখন কিন্তু ভয়েসে কথা বলতেছে। সো আশা করি তুমি এরকমভাবে সুন্দর মুখের যে ভয়েস অ্যানিমেশন সুন্দর মতো করতে পারবা। সো আমি তোমাদেরকে জাস্ট দেখাইলাম কীভাবে করবে, আশা করি তোমরা সুন্দর মতো করতে নিতে পারবে, ঠিক আছে। সো এটা করার পর আমরা কী করবো, এখন যে হাতের যে অ্যানিমেশন সেটা করবো। সো হাতের অ্যানিমেশন করার জন্য এখানে আবার লেয়ারে ক্লিক করবো, তারপর এখান থেকে ব্ল্যাক কালার বা অন্য যে কোনো কালার সিলেক্ট করে দিবা। সো আমি একটা কালার সিলেক্ট করেছি, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিয়েছি। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিব। ওকে, সাইজটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে হাত মানে বেশি বড় হয়ে থাকে, সো একটু চিকনা করে দিই। ওকে, এটা হাত দিয়ে দিলাম। তো এই হাতটা দিয়ে দিই। ওকে, চলো এখান থেকে হাতটা সুন্দর মতো দিয়ে দিই। ওকে, তো দেখতে পাচ্ছ হাতটা মূলত দিয়ে দিলাম। সো এখান থেকে ক্লিক করবা, আবার হাতটা কাট করে দিবা, ঠিক আছে। সো কাট করে দেওয়ার পর একটু সামনে নিয়ে যাবা, তারপর এখান থেকে আবারও অ্যানিমেশনে আবার এখান থেকে হাতটা দিয়ে দিবা। সো আমি আবার হাতটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটা হয় নাই, এখান থেকে এটা সুন্দর মতো দিয়ে দিবা। ওকে, সো তারপর এখান থেকে কাট করে আবারও এখান দিয়ে দিলাম। সো মূলত তুমি এটা কি করবা, এখান থেকে যে অ্যানিমেশনটা আছে এটা পারফেক্টভাবে এটার সাথে ম্যাচিং করে দিবা, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, এই যে এটার সাথে এটা ম্যাচিং করে দিবা। সো ম্যাচিং করে দিলাম, ঠিক আছে। তো এরকমভাবে ম্যাচিং করে দিবা। সো দেওয়ার পর আবার এখান থেকে আবার লেয়ারে আবার এখান থেকে হাতের মুভমেন্টগুলো করে দিবা। সো এখান থেকে এটা আবার এই যে এটা, ঠিক আছে। সো এখান থেকে আবার কাট, আবার এখান থেকে কাট করে দেবো। ওকে, সো তারপর আবার লেয়ারে চলে যাবো, আর এখানে না, এখান থেকে ওকে। সো এখান থেকে এটা দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। ওকে, দুটোটা হয় নাই, কাট করে দিয়ে চলো, বেশি বড় হয়ে গেছে। ওকে, এটা দিয়ে দিবা। সো তারপর এখান থেকে কাট, সো তারপর আবার এখান থেকে আবার এখান থেকে হাত দিয়ে দিবা আবার। ওকে, বেশি বড় দেওয়া যাবে না। ওকে, তো তারপর আবার এখান থেকে কাট করে দিবা। সো মূলত এরকমভাবে অ্যানিমেশনটা করতে থাকবা, ঠিক আছে। সো আমি অ্যানিমেশনটা করে দিলাম। সো তারপর আবার আমরা হাতটা করে দিব, তো হয় নাই। ওকে, এটা হয়ে গেছে। সো এখান থেকে আবার কাট করে দিব। ওকে, চলো কাট করে দিই, আবার হাত দিয়ে দিব এখান থেকে। ওকে, চলো এখান থেকে এটা হয় নাই। ওকে, ওকে, সো হয়ে যাওয়ার পর এখান থেকে আবার কাট করে দিব এখান থেকে। তো চলো আবার এখান থেকে কাট করে দিই, আবার এনিমাল হাতটা দিয়ে দিই। ওকে,
বেশি বড় দেওয়া যাবে না। ওকে, সো দেওয়ার পর আমরা এখান থেকে কাট, তারপর এখান থেকে ওকে, সো তারপর আবার এখান থেকে অলরাইট। সো দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আমরা অ্যানিমেশনটা করে ফেললাম। সো এখন যদি প্লে করি, চলো প্লে করে দেখা যাক। দেখতে পাচ্ছ এরকম মূলত সুন্দর মতো অ্যানিমেশনটা হবে। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে জাস্ট দেখাই দিলাম কীভাবে অ্যানিমেশনগুলো করবে। আশা করি তোমরা চাইলে এরকমভাবে খুব সুন্দর মতো অ্যানিমেশনগুলো করতে পারবে, ঠিক আছে। তারপরে পাওয়ার অ্যানিমেশন এরকমভাবে মূলত করতে পারবে। আজকে ভিডিওটা মূলত অনেকখানি বড় হয়ে গেছে, এই জন্য এই পর্যন্তই দেখালাম। আশা করি তোমরা যদি এরকমভাবে অ্যানিমেশনগুলো করো, সুন্দর মতো অ্যানিমেশন করতে পারবে, ঠিক আছে। জাস্ট তোমাদের দেখাই দিলাম এরকম ক্যারেক্টার অ্যানিমেশন মুভমেন্ট কীভাবে করবে। যারা মানে জাস্ট এখান থেকে যে কাইমাস্টার আছে ভয়েসে ক্লিক করবে। সো ক্লিক করার পর এখান থেকে ভয়েস দিয়ে তারপরে এরকমভাবে কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো বানিয়ে নিবে। আশা করি তোমরা এরকমভাবে বানিয়ে নিতে পারবে, ঠিক আছে। সো এরকমভাবে বানানোর পর যে ডাউনলোডের অপশন এখানে ক্লিক করবা। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট ভিডিওটা সেভ করে নেবা। সো দেখতে পাচ্ছ ভিডিওটা সেভ হয়েছে। সো মূলত এরকমভাবে তোমার ভিডিওটা সেভ করে নেবা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটা। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে বলবা। সো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।